নমস্কার সবাইকে। আর এই দেখো সকাল সকাল উঠে পড়েছে আমাদের সোনামণিটা, উঠে ব্রাশ হয়ে গেছে আর হচ্ছে যে বিস্কুট খাচ্ছে। বিস্কুট আর জল খাবে সকালবেলা, দিয়ে পড়তে বসবে। আর এদিকে পিসিমা চা খাচ্ছে আর আমাদের সোনামণিটা আর একটু সকাল উঠেছে, তো ওর খাওয়া হয়ে গেছে, ও বই নিয়ে বসেছে। তো এই বলছে যে এটা কি হচ্ছে, আমি ভিডিও বানাচ্ছি, তো বলছে ওটা কি হচ্ছে। আমি বলছি তোমাকে তোমার মা দেখতে পাবে, এই কারণেই তোমার ভিডিওটা করছি, দেখবে যে আমাদের সোনামণি কি করছে। তো ওই দিক থেকে এসে আবার এদিকে দেখছে। আর এই দেখো এদেরকেও বার করে দিয়েছি, এদেরকে মূলোর শাক খেতে দেওয়া হয়েছে, তো খেয়েছে, ডাঁটাগুলো এখন খায়নি। আর এইদিকে একটা জিনিস দেখাই তোমাদের, দূর থেকেই দেখাচ্ছি। তো ওই যে টমেটো গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমার সমান হয়ে গেছে বলতে গেলে, মানে প্রায় 5 ফুট মতন। দেখেছো তোমরা কখনো? 5 ফুটেরও বেশি, 5 ফুট 2-2.5 ইঞ্চি। তো মানে একটুখানি কম, আমার গোলা গড়া বলতে পারো, এরকমটাই হয়েছে। আর এদিকে দেখো, এদিকে চলো তোমাদের বাড়িটা দেখায়, সবজি বাড়িটা কত সুন্দর লাগছে। আস্তে আস্তে আমাদের সবজি বাড়িটা অনেক রকম শাক, তারপরে মটরশুঁটি, তারপরে লঙ্কা গাছ, বেগুন গাছ, কফি গাছ, সবেতেই ভরে গেছে। আর এদিকে কুয়াশাটা এখনও ভর্তি, একবারে কুয়াশা। শীতের দিনে তো কুয়াশা থাকবেই, তবু আর কি রোদ্দুরটা সবে সবে একটু একটু উঠেছে। আর এই কুমড়ো ফুলেরগুলো যতদিন হয় ততদিন বেশ আমাদের কুমড়ো ফুলের বড়া করে খাওয়া হয় আর কি। তো কপি গাছগুলো কাছ থেকে যদি তোমাদের দেখাতে পারতাম। আর এদিকে দেখো কপি গাছে কিন্তু কপি হয়নি এখনও পর্যন্ত, আমরা কিনে এনেই খাচ্ছি, ওই কবে হবে এই অপেক্ষায় আছি। এদিকে মূলো আনা হয়েছে, তো পিসিমা বলছে মূলো সেদ্ধ খাবো, মানে মূলো সেদ্ধ মানে মূলো দিয়ে মুগ কলাই দিয়ে সেদ্ধ করব আর কি। অনেকে মুসুর দিয়েও সেদ্ধ করে, তো আমরা গোটা মুগ কলাই দিয়ে সেদ্ধ করব। পিসিমা আর কি ভালোবাসে এটা। বাড়িতে তো একা খাই, আর এখানে বাবা মা আছে, আমি একটু একটু খাই। আর ছেলেগুলো তো হাতই দিবেনি, মূলোর নাম শুনলে আর কাছ দিকে যায়নি। তো খাওয়া সেইভাবে আর কি এটা হয়ে ওঠেনি। ঠাকমা যখন ছিল তখন করা হতো, মা বাবা আর ঠাকমা তিনজনখানি ছিল, আমি একটুখানি বেছে বেছে খেতাম আর কি। তো এখন কিন্তু মূলো একটু আধটু খাই। আর এদিকে সবজি কাটা হয়ে গেছে, তো শাকটা আনতে যাব। তো মূলো সেদ্ধটা বসিয়ে দিই, তারপরে জমির থেকে একটুখানি শাক আনতে যাব। আর এই যে পোস্ত হবে, ফুলকপি দিয়ে, আর বেগুন ভাজা হবে। আজকে তো নিরামিষ খাবার হবে, শুক্রবার। আর হচ্ছে যে এদিকে ছেলেগুলোকে আর পিসিমা ওদেরকে ডিম ভেজে দেবো, মানে আমরা সবাই খাবো আর কি। মা হচ্ছে যে আজকে শুক্রবারে খায়নি, তাই পোস্ত হয় আমাদের শুক্রবারটা বেশিরভাগ, তোমরা দেখবে আমার ব্লগগুলোতে। আর এই যে মুগ কলাইটা একটু ভিজিয়ে রেখেছিলাম, তো বালি মাটি যেগুলো থাকে তো তলায় চলে গেছে, তো তারপর একটু ধুয়ে আর দিয়ে দিচ্ছি। এর মধ্যে লবণ, হলুদ আর একটু তেল আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, গোটা থাকবে কাঁচা লঙ্কাগুলো। বাচ্চারা যদি একটুখানি মুখে দেয়, তো আমাদের ছেলেটা খাবে নি, আদি যদি খায় আর কি, পিসিমার নাতি যদি খায়, তো সেই আর কি। আর আদি আসাতে অরিয়নের কিন্তু ভারী খেলার একটা মানে সঙ্গী হয়েছে, ভারী মানে মজা হচ্ছে ওর, কী বলতো, দুজনে খুনসুটি ঝগড়াও করছে, আর সাথে আর কি খেলাটাও ভালো হচ্ছে। কখনো খেলনাবাটি খেলছে, কখনো সাইকেল চালাচ্ছে দুজনে। আর এইদিকে দেখো শাক তুলতে চলে এসেছি, জমিতে নানা রকমের শাক, সর্ষে শাক, মূলো শাক, তারপরে পুনকো শাক, পালং শাক, যেই শাকটা নাই বললেই চলে, মানে কোনো শাকটা নাই বললেই চলে। তো দেখো আজকে হচ্ছে পুনকো শাক নেব, আলু শাকও আছে, ওই দিকটা আলু লাগিয়েছে, তো দু একটা পাতা। এর মাঝে কি আছে জানো তো, মা হচ্ছে ওই সবার মাঝে সব কিছু লাগিয়ে দেয় এই আর কি। ফসলটা হবে হচ্ছে কপি, ফুলকপি, বাঁধাকপি, তার মধ্যে শাক ছড়িয়ে দিয়েছে, তো শাকগুলো উঠে গেলে তবেই কপি গাছের যত্ন নেওয়া হবে, তখন কি কপিটা একটুখানি খারাপ হয়ে যায়। অনেকে বলে যে এর মধ্যে কেন শাক দিয়েছো, মা বলে যে শাকটাও তো হয়ে গেল, কপিটা একটুখানি দেরি হয় হতে। তো এইদিকে দেখো শাক তুলে নিচ্ছি আমি, আর ওইদিকে ছেলেগুলোর আওয়াজ পাচ্ছি, এখান থেকে আমাদের ঘরটা তো সামনেই, ও তোমাদেরকে ছাদ থেকে দেখায় জমিগুলো। তো এটা ছোট্ট একটা জমি, ওই যাকে বলে আধ কাটার মতো। আর এই যে শাক তোলা হয়ে গেছে, এমনিতে সব সবজি কাটা হয়ে গেছে, এই শাকটারই একটুখানি পরে যাচ্ছি কি কুয়াশাতে সব পাগুলো কাদা চিটচিটে হয়ে যায় জমিতে, এমনিতেই পাওয়ানো আছে কদিন আগে জমিতে, মানে জল দেওয়া হয়েছে। আর এই যে দুইজনাকে পড়তে বসিয়েছে, আমাদেরটা বসেই পড়ে, ওর কোনো দুষ্টুমি নেই, তো ওরা করুক, আমার কাছেই যত বায়না করে, তো আত্মীয় স্বজনরা এসছে তার সামনে কোনো কিছু করবে নি। তবু আর কি আদির থেকে অরিয়ন একটুখানি শান্ত আর কি বলতে পারো। তো ওই দিদার কাছে মুখ খাচ্ছে, মানে একটু বকা খাচ্ছে। আর এদিকে আমি রান্না বসিয়েছি, দেখো বেগুনগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি,
আর এই যে ফুলকপি আলুটা কাটা হয়েছে, আর কিছু বাসন কোসন হয়ে গেছে, ওগুলো শেষেই দেবো। তো রান্নাটা করে নিয়েই তোমাদের দেখাবো। আর এদিকে দেখো মূলো সেদ্ধটা হয়ে গেছে, এই যে মূলো সেদ্ধ হয়েছে, এটা লঙ্কাগুলো তুলে রেখেছি। আর ওই যে কলাই আর মূলোগুলো একটুখানি নেড়ে চেড়ে মানে একটু ঘেঁটে দেবো, তাহলে কি হবে, খেতে একটু ভালো মিষ্টি ভালো লাগবে আর কি। শুধু মূলোগুলোর থেকে কলাইটা থাকলে একটু ভালো লাগে। তবে পিসিমা দেখে বলছে এ তো শুধু কলাই হয়েছে, মূলো কই। তো যাকগে, তাও আর কি, মানে এটা দেখাবো কি তোমাদের, এত ধোঁয়া উঠছে। সবে সবে নামিয়েছি তো, আর শীতের দিন এমনিতেই ধোঁয়াটা বেশি দেখা যায়। তো দেখো হয়ে গেছে, আর এদিকে আমার রান্না বান্নাও কিন্তু শেষের পথে। তো এই যে হয়ে গেছে রান্না বান্না, তো অনেক পরে এসেছি। এই যে খেতে দিচ্ছি এদেরকে, ওই যে রোদ্দুরেতে আসন পেতে উঠোনে বসেছে। আর ওর দিদিকে বলেছি তুই অমলেটটা বানা, আর আমি এদিকে ভাতটা সেজে নিই, ওদেরকে খাইয়ে দেবো। তো আদি আজকে আর কি নিজে হাতে খাবে। আমি ওকে খাইয়ে দিই প্রত্যেক দিন, পিসিমা তো বাড়িতে খাওয়াই, তবু আমি একটু করে দিই, পিসিমার একটু ভালো লাগবে। কেন বলো তো, সবাই দেখবে যে কেউ একটা কাজ প্রতিদিন করলে তার যতটা ভালো লাগে, ভালো একদিন একদিন বিরক্ত লাগে। তাই বলছি পিসিমা যে কটা দিন থাকে আমি একটু খাইয়ে দিই, আমার কাছে যেহেতু খাচ্ছে। তো এই যে সব রান্নাগুলো দেখিয়ে দিয়েছি, আর বলার কিছু নেই। তো এদেরকে এই যে ভাত আর হচ্ছে ডাল পোস্ত দিয়ে মেখে দিয়েছি, আর আদি বেগুন ভাজা খাই তাই দিয়েছি, অরিয়ন্ত খায়নি, আর ডিমের অমলেটটা দিয়েছি, দিয়ে ওদেরকে মেখে দিয়ে আসছি, ওরা খাবে। আর আমি একটুখানি দাঁড়াবো, দেখবো যে ওরা খাচ্ছে কি না। আর অরিয়নের বাপি এই যে মাঠে গেছিলো, ও খাবে আর কি। তো সবারই ভাত সেজে দিচ্ছি। আর কি বলো তো, ওই যে আসনের থেকে সরিয়ে দিচ্ছি কেন জানো, ওই বসে বসে হাত ধুয়েছে আসনের সামনে, আর কাদা হয়ে গেছে, তো সেই করে আবার একটু সরিয়ে দিলাম। আর জানো তো, ভিডিওগুলো খুব একটা বেশি বড় করতে পারিনি, শরীরটা প্রচুর খারাপ, একটুখানি যেটুকু করছি সেটুকুই দেখাচ্ছি। এই দেখো হাত দিয়ে খেতে দিয়েছি, খেতে পারেনি, চামচ দিয়ে খাচ্ছে। বাড়িতে তো খাইয়ে দেয়, নিজে নিজে খাইনি, ওই কারণেই। আর হচ্ছে যে আমার প্রচুর পেটের প্রবলেম হচ্ছে, আর বমি হচ্ছে, আর প্রচুর প্রবলেম, প্রচুর মাথা ঘোরাচ্ছে, মানে প্রচুর প্রবলেম হচ্ছে, উঠে বসতে পারিনি, এরকম কাজটুকু যে কোনোভাবে সারছি। চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা।